পাঠ করছিলাম যে অদ্বৈতের কথা সব শেষের কথা। ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞানকে আচরণে রেখে সব কাজ করে, সাধন, ভজন, কীর্তন, নিষ্কাম কর্ম, যোগ যা কিছু আছে সব করবে, কিন্তু অদ্বৈত জ্ঞান সবার পরিসমাপ্তিতে লাভ হবে। অদ্বৈত জ্ঞানটি এমনই যে এলাম, দেখলাম, পেলাম, হয়ে গেল, এরকমটা নয় যে আর কিছু নেই জগতে, একমাত্র তিনি বিদ্যমান, তিনি বিরাজমান। সেই ব্রহ্ম সর্বত্র রয়েছে, এই বোধটা হওয়া এটি একদিন দুদিনের কাজ নয়। যুগ যুগ ধরে তপস্যা করে, সাধন ভজন করে তবে কি নাকি মুনি ঋষিরা এই জ্ঞানের অধিকারী হয়। শ্রীমৎ স্বামী তোতাপুরীজি নিজের কথায় 40 বছর ধরে সাধনা করার পরে তবে গিয়ে নাকি তিনি কিছুটা বুঝতে পেরেছিলেন, সম্পূর্ণতা নয়, যেটুকু অসম্পূর্ণতা ছিল সেটিও তারই শিষ্য বলা যেতে পারে। আবার সেই শিষ্যই তার গুরুরূপে তার সেই অপূর্ণতা পূরণ করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তাই এই অদ্বৈত জ্ঞান, অদ্বৈত সাধনা বা বেদান্ত চর্চা, এই বিষয়গুলি নিয়ে কথা হচ্ছিল। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্শ্বদ শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজি মহারাজের কথা। তিনি বেশ কয়েকদিন হল ঠাকুরের কাছে আসছেন না। ঠাকুর তখন যারা এসেছেন তাদের কাছে খোঁজ নিচ্ছেন যে হাগা সেই লোকটি কোথায়। হরি মহারাজ, স্বামী তুরীয়ানন্দজি তো বললেন যে সে এখন বেদান্ত চর্চা করছে। তার চুপ করে থাকলেন ঠাকুর। তার কয়েকদিন পরে যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসেছেন হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজি, তখন ঠাকুর তাকে বলছেন, কি গো, তুমি নাকি আজকাল খুব বেদান্ত বিচার করছো? তা বেশ বেশ, তা বিচার তো খালি এই যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, না আর কিছু আছে? তখন হরি মহারাজ বলছেন, আজ্ঞা আর কি? ঠাকুর এই দুইটি কথা বললেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এটি হল বেদান্তের সার কথা। এই যে অদ্বৈত জ্ঞান, সেখানে একমাত্র ব্রহ্মই, নেহ নানাস্তি কিঞ্চন। এই জগতে এই নানাবিধ এই হরেক রকম গাছপালা, ঘর বাড়ি, মানুষ, পশু পাখি, সাপ, ব্যাঙ, এই যে ভিন্ন ভিন্ন নাম এবং রূপের যে খেলা, যে মুভমেন্ট, এই কিছুই নাই, এটি মিথ্যা, এটি স্বপ্নবোধ। এইটি বোধে বোধ হওয়া একমাত্র সেই ব্রহ্মই রয়েছেন, তিনি ছাড়া কিছু নেই। তিনিই একমাত্র সত্য, তিনিই একমাত্র বস্তু, আর সব বস্তু। এই বোধ হওয়াটাই হচ্ছে সেই অদ্বৈত জ্ঞান বা ব্রহ্ম জ্ঞান, যা কিনা বেদান্ত বলে থাকে। ঠাকুর এই দুটি কথায় বলাতে হরি মহারাজের কি মনে হয়েছিল সেটি তিনি বলছেন। ঠাকুরের সেদিনকার কথাতেই এটি বুঝলেন যে বেদান্তের যত কিছু বিচার সব ওই ধারণাটি হৃদয়ে দৃঢ় করিবার জন্য। বেদান্তের এই যে বিচার আমরা উপনিষদ আদি বা গ্রন্থ আদি যে পাঠ করে থাকি বা আলোচনা করে থাকি, তার মূল কথাটি হলো ওই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ঠাকুর সেটিকে সহজ ভাষায় আমাদের
উদ্দেশ্য ভগবান লাভ বা ঈশ্বর লাভ, এই কথাটাই তিনি বলেছেন। তা বলছিলেন যে ঝুড়ি ঝুড়ি দর্শন ও বিচার গ্রন্থ পড়িয়া যদি কাহার মনে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই কথাটি নিশ্চয় ধারণা না হয়, তবে ওই সকল পড়া না পড়া সবই বৃথা, সবই সমান। ঠাকুরের নিকট সেদিন তিনি বিদায় গ্রহণ করলেন এবং তখন থেকে এই গরিব মহারাজ স্বামী তুরীয়ানন্দজি এই যে বেদান্ত চর্চা, উপনিষদ গ্রন্থ আদি পাঠ, যোগ বাসিষ্ঠ সার, পঞ্চদশী, এই সমস্ত যে বেদান্তের বইগুলি রয়েছে, গ্রন্থগুলি, সেগুলির যে পড়াশোনা করছিলেন, চর্চা করছিলেন, সেসব ছেড়ে দিলেন। দিয়ে কী করলেন? সাধন ভজনে অধিক মনোনিবেশ করলেন এবং মনোনিবেশ করলেন বলে সেদিন তিনি সেটি একেবারে দৃঢ় সংকল্প হয়ে নিজের বাড়িতে কলকাতায় ফিরে এলেন। এবং ওই সংকল্প করে তিনি শুধু ফিরে এলেন তাই নয়, বাড়িতে ফিরে এসে ইন লেটার অ্যান্ড স্পিরিট, আক্ষরিকভাবে ঠিক তাই করলেন। সমস্ত গ্রন্থ আদি পাঠ তিনি বন্ধ করে দিলেন এবং সাধন ভজনে মনোনিবেশ করলেন। এই সাধন ভজন অতি সহজ জিনিস। সাধন যদিও বা একটু কঠিন, কিন্তু ভজন কীর্তন, নাম গুণগান এগুলি যেন সহজ পন্থা। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন, এ যুগে কলিযুগে অন্নগত প্রাণ, অর্থাৎ এই যে আমরা জীবন ধারণ করে বেঁচে আছি, অন্নের অভাব হলে প্রাণ বেরিয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে। তাই পূর্ব যুগে মজ্জাগত প্রাণ ছিল। হাড়ের মধ্যে মজ্জা যতদিন সতেজ থাকবে, ওটি যতদিন না শুকনো হয়ে যাবে, ততদিন বেঁচে থাকবে, হাজার হাজার বছর বেঁচে থাকবে। কিন্তু কলিতে অন্নগত প্রাণ হওয়ায় শতায়ু 100 বছর পর্যন্ত বেশিরভাগ মানুষ, যদি খুব বেশি হলে 100 বছর বেঁচে থাকতে পারে। খুব রেয়ার একজন 1 বছর, 3 বছরের বেশি হয়, নাহলে 100 বছরের মধ্যেই দেহত্যাগ করে থাকেন। তো এই কলিযুগে অন্নগত প্রাণ সেই কঠিন সাধনা সম্পদ, জ্ঞান চর্চা, জ্ঞান যোগ, রাজযোগ, এগুলি করা কঠিন। তাই এই যুগে সহজ পন্থা হল নারদীয়া ভক্তি। নারদ যেমন নারায়ণ 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 বলে সারাক্ষণ চোখে চলেছেন, নারায়ণ ছাড়া তার মুখে আর কিছু নাই, তিনি নারায়ণ ছাড়া আর কিছু বলেন না, নারায়ণের পরম ভক্ত তিনি। ঠিক সেই রকম ভক্তি, ঐকান্তিক ভক্তি আর ব্যাকুলতা সহায়ে যদি তুমি ভগবানের নাম গুণগান কীর্তন করো, তাহলে তোমার ভগবান লাভ হবে এ যুগে, সে বিষয়ে কোনো সংশয় নাই। এখন শারদানন্দজি বলছেন, ঠাকুর যখন তুরীয়ানন্দজি মহারাজ চলে গেছেন সেদিন, তারপরে একদিন ঠাকুর বলরাম বাবু বাড়িতে এসেছেন বাগবাজারে। সেই সময় ঠাকুর ভক্তদের বাড়িতে বাড়িতে যেতেন, বাড়িতে বাড়িতে গিয়ে ভক্তদের বাড়িতে চলে যেতেন, ভগবত প্রসঙ্গ করতেন। কারণ তিনি ভগবান, তিনি এসেছেন যেন তারই দায়, কখন ভক্তদের ভগবান লাভ হবে। ভক্তদের নিজেদের যেন কোনো দায় নাই, তাদের কোনো তাড়া নাই। তা ভক্তদের অহেতুকী কৃপা পরবশ হয়ে তাদের বাড়িতেই চলে যেতেন। বলরাম বাবু এরকম এক পরম ভক্ত, যার বাড়িতে তিনি সেদিন এসেছেন। এখন ঠাকুর যখন কারোর বাড়িতে যেতেন, আমাদের যেমন কোনো জায়গায় একটা অনুষ্ঠান করতে হবে, একটা সভা করতে হবে, আগে থেকে নিমন্ত্রণাদি করতে হবে, নিমন্ত্রণ পত্রপত্রগুলো বিলি করতে হবে, কিংবা প্রচার করে জানাতে হবে যে আজকে অমুক
জায়গায় এই অনুষ্ঠানটি হবে, সেখানে অনুজ্জ্বল বক্তা বক্তব্য রাখবেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে সেরকম কিছু করতে হতো না, যেন ভগবান আসবেন কখন সেই জন্য ওত পেতে থাকতো ভক্তরা, কলকাতার লোকেরা, যে তিনি যদি না আসেন পরস্পরের সঙ্গে মিলিত হয়ে একে অপরের সাথে ওই ঠাকুরের কথা, তাতেই তাদের আনন্দ। তার সম্পর্কে কথা বলা, তার সম্পর্কে আলোচনা করা, তিনি কেমন কথা বলেন, কি কথা বলেন, সেগুলি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে তারা আনন্দ পেতেন। তাই এরকম বলরাম বাবুর বাড়িতে যখন এসেছেন বাগবাজারের ঠাকুর, খবর হয়ে গেছে কলকাতার লোকেদের মাধ্যমে। তারা তখন অতি অল্প সময়ের মধ্যেই অনেকের ভিতর বিনা চেষ্টায় মুখে মুখে রাষ্ট্র হইয়া পড়িল। ঠাকুরের শক্তিতে ভক্তগণ পরস্পরই কি যে এক অনির্বচনীয় প্রেমবন্ধনে আবদ্ধ হইয়াছিলেন, তাহা পাঠককে বোঝানো দুষ্কর। কলিকাতায় বাগবাজার, সিমলা, আইনিটোলা প্রভৃতি ঠাকুরের অনেক ভক্তেরা বাস করিতেন। সেই জন্য ঠাকুর মূলত এই 3 স্থানে আগমন অধিকাংশ সময়ে করিতেন। তন্মধ্যে আবার বাগবাজারে তাহার অধিক পরিমাণে আগমন হইত। বলরাম বাবুর বাড়িতে যখন উপস্থিত হয়েছেন, তখন ভক্তগণ ওই বাগবাজারের কাছাকাছি হরি মহারাজের বাড়ি, তাকেও খবর দিলেন এবং তাকে ডেকে আনলেন যে ঠাকুর এসেছেন বলরাম বাবুর বাড়িতে এসে। তখন হরি মহারাজ সেখানে এলেন, এসে ঠাকুরের পাশে প্রণাম করে ঠাকুরের পাশে, ঠাকুর যেমন ভক্তমণ্ডলী পরিবৃত হয়ে রয়েছে, তিনিও তার পাশে কাছাকাছি এসে বসলেন। ঠাকুর তাকে সহাস্যে কুশল প্রশ্নমাত্র করে উপস্থিত প্রসঙ্গ করতে লাগলেন। অর্থাৎ তিনি যে ভগবত প্রসঙ্গ করছিলেন তাই করতে আরম্ভ করলেন। কথাগুলো এমনভাবে বলতে লাগলেন যে হরি মহারাজ বুঝতে পারছেন যে ঠাকুর উপস্থিত সকলকে জ্ঞান বুঝাইতেছেন যে জ্ঞান বলো, ভক্তি বলো, দর্শন বলো, কিছুই ঈশ্বরের কৃপা ভিন্ন হইবার নয়। যতই করো সাধন ভজন, যতই করো তপস্যা আদি, কিছুতেই কিছু হবার নয় যদি না তিনি কৃপা করেন। আমাদের উপনিষদেও ঠিক এ কথাই বলা হচ্ছে। কঠোপনিষদে আমরা পাই, ইয়ম এব এসব প্রেণুতে তেন লভ্য, তিনি যাকে কৃপা করেন তার দ্বারা তিনি লব্ধ হন। শুনিতে শুনিতে তাহার মনে ঢুকতে লাগিল, তার হরি মহারাজের মনে ঢুকছে। ঠাকুর তাহার মনের ভুল ধারণাটি দূর করিবার জন্যই অদ্য যেন ওই প্রসঙ্গ উঠাইয়াছে। মনে হইতে লাগিল ঠাকুর ওই সম্বন্ধে যাহা কিছু বলিতেছেন তাহা তাহাকে লক্ষ্য করিয়াই বলিতেছে। যেন হরি মহারাজের একটা ধারণা ছিল যে যদি ভগবান লাভ করতে হয়, যদি মোক্ষ লাভ করতে হয়, তবে নিজের চেষ্টায় সাধন, ভজন, স্বাধ্যায় আদি এই সমস্ত করে তবে করেছেন। কিন্তু সেই ধারণাটা যে তাহার ভুল, সেটি যেন বোঝানোর জন্য আজ ঠাকুর বলরাম বাবুর বাড়িতে ওই প্রসঙ্গে কথা বলছে। ঠাকুর বলছেন, কি বললেন কি জানো, কাম কাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হওয়া, জগৎটা দিন কালে অসৎ বলে ঠিক ঠিক মনে জ্ঞানে ধারণা হওয়া, এ কি কম কথা? তার দয়া না হলে কি হয়? তিনি কৃপা করে ওই ধারণা যদি করিয়ে দেন তো হয়, নইলে মানুষ নিজে সাধন করে সেটা কি ধারণা করতে পারে? তার কতটুকু শক্তি, সেই শক্তি দিয়ে সে কতটুকু চেষ্টা করতে পারে? এই রূপে ঈশ্বরের দয়ার কথা বলতে বলতে ঠাকুরের সমাধি হইল। কিছুক্ষণ পরে অর্ধবাচ্যদশা প্রাপ্ত হইয়া বলতে লাগিলেন, একটা ঠিক করতে পারে না, আবার আর একটা চায়। এই কথাগুলি বলিয়াই ঠাকুর ওইরূপ ভাবাবস্থায় গান ধরিলেন, ওরে কুশীল করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। গাহিতে গাহিতে ঠাকুরের দুই চোখে এত জলধারা বলতে লাগিল
বিছানার চাদরের খানিকটা ভিজিয়া গেল। বন্ধুও অর্থাৎ হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজি সে অপূর্ব শিক্ষায় প্রতিভূত হইয়া কাটিয়া কতক্ষণে তবে দুইজনে প্রতিষ্ঠিত হইলেন। বন্ধু বলেন, হরি মহারাজ বলেন, সে শিক্ষা চিরকাল আমার হৃদয়ে অঙ্কিত হইয়া রহিয়াছে। সেদিন হইতেই বুঝিলাম ঈশ্বরের কৃপা ভিন্ন কিছুই হইবার নয়। হরি মহারাজের অন্তরে ঠাকুরের এই উপদেশ, এই কথাগুলি যেন গেঁথে গেল। তিনি বলছেন, সেদিন থেকে আমি দৃঢ়ভাবে বুঝতে পারলাম, স্থির বুঝতে পারলাম যে যাই করি না কেন, যতই সাধন ভজন ত্যাগ তপস্যা নিয়ে থাকি না কেন, যদি তার কৃপা না হয় তাহলে কিছুই কিছু হওয়ার নয়। এটি তার দৃঢ় ধারণা হয়ে গেল। এখন আমরা তবে কি চুপ করে থাকবো? তার কৃপা পাওয়ার জন্য কিছু আমরা করব না? সাধন ভজন এসব তাহলে কেন বলা? শাস্ত্রে এত জুড়ি জুড়ি গ্রন্থের পর গ্রন্থ রচনা কেন? কিসের জন্যে? তাহলে সাধন ভজনের কি কোনো মূল্য নাই? আছে। কি সেটি? ডানা ব্যথা করা। ডানা ব্যথা করা। গানে আছে, পাখি তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার, দিক দিগন্ত নাইক অন্ত অকুল ভাঙা, ও তোর ধরবে ডানা তোর যাতনা, পড়বি মহা মুশকিলে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের বাস্তব। এই রামকৃষ্ণ নাম, তিনি রামকৃষ্ণ হতে পারেন, রাম হতে পারেন, কৃষ্ণ হতে পারেন, কালী হতে পারেন, যে নাম যে রূপ হোক না কেন, তিনি ভগবান। সেই ভগবানের নামে তুমি স্থির হয়ে থাকো, তাহলেই হবে। এই যে সাধন ভজন যা কিছু করছো, এই ডানা ব্যথা করার জন্য, ও তোর দৌড়বে ডানা, ওর যাতনা কষ্ট হবে। এবং সেই কষ্ট করে যখন বুঝবে যে না, কিছুই হবার নয়, যেদিক যাচ্ছে দেখছি অপূর্ব পাহাড়, সমুদ্র, উপর কিনারা নাই, কিছুতেই কিছু আমি স্থির করে উঠতে পারছি না। কত তো সাধনা করলাম, কত তো জপ ধ্যান করলাম, কত তো ত্যাগ তপস্যা আদি করলাম, ওই কিছুই তো হলো না। কি এ তো আমরা সাধারণ মানুষ। এই মহাপুরুষগণ যারা ঠাকুরের সন্তান, পার্শ্বদগণ, যাদেরকে কেউ কেউ ঈশ্বর, কেউ কেউ তাদের মধ্যে ঈশ্বর বলে খ্যাত, তারাও পর্যন্ত বলছেন ওই কিছু তো হলো না। বিশ্ববন্দিত বিবেকানন্দ বলছেন মাস্টার মশাইকে, আপনাদের তো সব হলো, কই আমাকে কিছু হলো না। অদ্ভুত কথা। তো এই যে ব্যাপারটি তাদের মধ্যে এই ধরনের জিনিসটা আসে, অতৃপ্তি, সাধনায় অতৃপ্তি আসে। যখন দেখা যায় সাধন করতে করতে নিজের যেটুকু সাধ্য সামর্থ্য সেটুকু সম্পূর্ণ প্রয়োগ করেও ব্যর্থ হচ্ছি, তখনই আসে শরণাগতি। আর সেই শরণাগতি হল একমাত্র তার কৃপা পাওয়ার উপায়। একমাত্র উপায় হল শরণাগতি। তার কৃপা তখনই বর্ষিত হবে যখন সব দিক চেষ্টা করে যখন কিছু হলো না, তখন ছেড়ে ছুড়ে দিয়ে ওই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস তুলে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার কৃপা পাওয়া অসম্ভব। ভগবানের কৃপা বাতাস বয়ে যাচ্ছে। বলছেন যে কৃপা বায়ু তো বইছে, অনর্গল বইছে, পাল তুলে দাও। তোমার পালটুকু তুললে তবে তো ওই বাতাসটি পালে লাগবে, আর তোমার জীবন তৈরি তুমি পেয়ে এই ভবসাগর পার হয়ে সেই গন্তব্যে পৌঁছে যাবে যেখান থেকে তুমি এসেছিলে। এই হচ্ছে মূল কথা। পাল তোলা, পাল তোলাটাই ওই সাধন। ওইটুকু আমাদের কাজ করতে হবে। মনে রাখতে হবে তিনটি বিষয় একই সরল রেখায় সমাপতিত না হলে কোনো কার্য সিদ্ধ হয় না। সে তিনটি বিষয় কি? প্রথম যেটি, সেটি হল
পুরুষতা, সেলফ এফোর্ট, নিজের চেষ্টা, তাকে পুরুষকার করে। কোনো কাজ করতে যাওয়ার আগে নিজের চেষ্টাটা আগে প্রয়োগ করতে হবে। তখন সময়, ভগবানের কৃপা, সময় একটা আছে, একটা সময় যখন হবে তখন ভগবানের কৃপা বর্ষিত হবে। তাহলে ভগবানের কৃপা, সময় আর পুরুষতা, এই তিনটি যখন সমাপতিত হবে, একই সরল রেখায় আসবে, তখন অনায়াসে সেই কার্যটি সিদ্ধ হবে, তা না হলে হবে না। তাই আমাদের চেষ্টা করে যেতে হবে এবং ভাষা হলে হবে না। তাই বলছেন ডুব দিতে হবে, আর সেই ডুব দেওয়াটা এমন হতে হবে যেন সত্যি সত্যি আন্তরিক হয়, অন্তরের অন্তঃস্থল থেকে যেন তাকে আমরা ভালোবাসতে পারি, তার নামে আমরা যেন ব্যাকুল হতে পারি। এই প্রার্থনা রেখে শ্রী শ্রী ঠাকুর মহাস্বামীজির চরণ প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি।